তো অলিগলির পথ, আমাদের ডেস্টিনেশন এখন তপকেশ্বর টেম্পল, মহাদেব কা টেম্পল, হর হর মহাদেব। তো এইখানে কিছুটা ইতিহাস তোমাদের সাথে শেয়ার করে রাখি। টপকেশ্বর মন্দির, এটি বাবা ভোলানাথের মন্দির, দেরাদুনে অবস্থিত। এই মন্দির টোনস নদীর তটে একটি প্রাকৃতিক গুহার উপরে তৈরি। মহাদেব কি মন্দির। এখন 150 সিঁড়ি চড়তে হবে। 150 সিঁড়ি চড়তে হবে, নামতে হবে, নামতে হবে। আসার সময় চড়তে হবে। আচ্ছা চলো, তাহলে খিদে একটা খুব জোর পাবে। তো কথিত আছে এই মন্দিরটা 6000 সাল পুরনো এবং এর গুহাতে একটা প্রাকৃতিক শিবলিঙ্গ আছে যা স্থানীয় লোকেদের কাছে অত্যন্ত অপমান? শ্রদ্ধার। অপমান কার হয় বলতো? ও অনেক উঠতে উঠে গেছে, এত উঠতে চলে গেছে, ওর মান সম্মান লাগেই না কিচ্ছু, তাই না? গুড 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 গুড। ব্যাপারটা হচ্ছে কে কি বললো সেটা যায় আসাটা না, কারা বলছে সেটা যায় আসে, কি তাই না? গ্যাপ আপ মেরে উঠে গেছিস, আর গ্যাপ আপ মারার পরে একটা নিচে তোমার একটা ফল যাবে, বুঝতে পারছো? একটা প্রফিট বুক হবে। তুমি তা আমরা সবসময় দেখেছি বাবাকে পাহাড়ের ওপরে থাকতে, এখানে বাবা পাহাড়ের নিচে। নর্মাল হেঁটে যাচ্ছি কিন্তু বাম পাটাই আগে সিঁড়ি কেন নিচে পড়ে। এখানে হচ্ছে কি দ্রোণাচার্যের যে গুহায় বসে তপস্যা করেছিল, সেই দ্রোণাচার্যের গুহাও আছে। ও, তো চলো, আমরা একটা চোরেদের গুফা দেখে এসেছি, এবার একটা সাধুর গুফা দেখবো। সাধুর গুহা, এখানে অনেক কিছু, দ্রোণাচার্যের গুহা আছে আর পার্বতী মন্দির। আমরা জানি মহাভারতের পাণ্ডব আর কৌরবদের যিনি টিচার মানে শিক্ষক যিনি ছিলেন, তিনি হলেন এই মহান ব্যক্তি দ্রোণাচার্য। দ্রোণাচার্যের গুহা, এরও ইতিহাসটা তোমাদেরকে একটু বলে রাখি। এই গুহায় দ্রোণাচার্য 12 বছর পর্যন্ত তপস্যা করেছিলেন এবং তপস্যা করার পরে শিবজি তিনি সন্তুষ্ট হয়ে তার তপস্যায় তাকে দেখা দিয়েছিলেন এবং ধনুর্বিদ্যায় তাকে পারদর্শী করেছিলেন। ঠিক তার পিতার মতোই তার পুত্র অশ্বত্থামাও এখানে এক পায়ে দাঁড়িয়ে শিবজির তপস্যা করেন এবং শিবজি তাকেও সন্তুষ্ট হয়ে বর দেয়। তো টপকেশ্বর মন্দির কিভাবে হলো? দ্রোণ গুহা, যেহেতু এখানে দ্রোণাচার্য এই গুহায় বসবাস করতেন তার পত্নী কল্যাণী এবং পুত্র অশ্বত্থামাকে নিয়ে, সেই জন্য তার নাম অনুসারেই এই গুহার নাম রাখা হয়েছে দ্রোণ গুহা। দ্রোণাচার্যের পত্নী কল্যাণী, যিনি নবজাত পুত্র অশ্বত্থামাকে দুধ পান অর্থাৎ স্তন পান করাতে অসমর্থ ছিলেন, আর দ্রোণাচার্যরও অতটা আর্থিক বল ছিল না যে তিনি গাই বা গরুর দুধ এর খরচা উঠিয়ে তাকে দুধ পান করান। তো সেই জন্য কি করেন কল্যাণী, এই যে শিবলিঙ্গ আমরা যেখানে পুজো দিচ্ছি এখানে প্রার্থনা করেন এবং এই শিবলিঙ্গ থেকে দুধ টপকে টপকে যেটা পড়তে থাকে সেইটাই পান করান অশ্বত্থামাকে। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আশা করব একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ। তো আমরা এখন এই যে হামাগুড়ি গুড়ি দিয়ে আগে আগে এগোচ্ছি, প্রায় শুয়ে শুয়ে নিচু হয়ে, দেখতেই পাচ্ছ একটা গুহার মধ্যে থেকে। এই সেই গুহা যেই গুহায় বসে দ্রোণাচার্য শিবজির তপস্যা করেছিলেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।